সূর্য একটু হাই করে দাও। কেমন লাগছে? হ্যাঁ, মানে সব থেকে বেশি কি ইচ্ছে করছে ওখানে গিয়ে দেখতে? দেখিস, টিভিতে দেখিস? সব থেকে ভালো লাগে কাকে? আয়ুষকে। আপনারা আমার আগের ভিডিওটাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমি আবার ভিডিও বানানোর ইন্সপিরেশন পেয়ে গেছি। নমস্কার, আমি সায়নী। আর সেদিন আমি আমার গোটা নাচের টিমকে নিয়ে যাচ্ছিলাম জি বাংলা সারেগামাপার স্টুডিওতে। আচ্ছা, আমি আগেই বলে রাখছি, এখানে কিন্তু আপনারা আমাকে দুরকম সাজে দেখতে পাবেন। আসলে ব্যাপারটা কি হয়েছে বলুন তো, আমি না আগের বার খুব একটা ভিডিও করে উঠতে পারিনি। প্রথম যাচ্ছিলাম তো সব কিছু নিজের চোখে অনুভব করতে করতে, বুঝতে বুঝতে, জানতে জানতেই সময়টা কেটে গেছিলো। তো আমরা একটা ট্রাভেলার বুক করে নিয়েছিলাম, আর সঙ্গে দ্বিতীয়বার আমি আমার মাকে নিয়ে নিয়েছিলাম, কারণ আমার মা ভীষণ ভালোবাসে গান শুনতে, প্রোগ্রাম দেখতে, আর সারেগামাপার তো একনিষ্ঠ দর্শক। যাওয়ার পথে কালী মায়ের দর্শন পেয়ে মনটা খুব ভালো হয়ে গেছিল। গাড়ি গন্তব্যে পৌঁছানোর পর আমরা সবাই একে একে গাড়ি থেকে নেমে এন্ট্রি নিলাম স্টুডিওর এই বড় গেটটা দিয়ে। ঢুকতেই দেখলাম একটি সুন্দর শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মন্দির করা রয়েছে। উফ, দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল। এরপর একে একে আমরা সবাই এগিয়ে যেতে থাকলাম সারেগামাপার সেটের দিকে। আসলে এই স্টুডিওটির মধ্যে পরপর দুটো সেট রয়েছে। প্রথমেই রয়েছে দেখুন দিদি নাম্বার 1-এর সেট, এটা। তারপরেই পেছন দিকটাতে রয়েছে সারেগামাপার সেট, যেদিকে আমরা যাব। আচ্ছা, মাঝে এই ভাইটার সাথে একটু আলাপ করে দিই আপনাদেরকে। ও হলো রূপম ইসলামের একজন পাগল ভক্ত। পাগল ভক্ত কেন বললাম সেটা ভিডিওর শেষের দিকে গেলে বুঝতে পারবেন আপনারা। আর ও হলো স্বর্ণালী। বেসিক্যালি ওর জন্যই আমার এখানে আসা। তো একে একে সবার নাম এন্ট্রি করে আমরা রওনা দিলাম সেটের দিকে। আচ্ছা, আগেই জানিয়ে রাখি, সেটের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই সেটের ভেতরের খুব বেশি ভিডিও আমি দেখাতে পারবো না, আর আমার মনে হয় দেখানো উচিতও নয়, কারণ কিছু জিনিস গোপন থাকাই ভালো। সব কিছু প্রকাশ্যে চলে আসলে তার এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যায়, আর এই জিনিসটা না লাইভ এক্সপিরিয়েন্স করাটাই সব থেকে বেশি আনন্দের। ঢুকতেই দেখুন এখানে একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। ভেতরে যা কিছু হচ্ছে সেগুলো সবই বাইরে থেকে দেখা যাবে। আসলে অনেক সময় আগের স্লটের অডিয়েন্স যদি ভেতরে ফুল হয়ে থাকে, তাহলে নেক্সট স্লটের অডিয়েন্সদেরকে একটু ওয়েট করতে হয়, তাই তাদের যাতে দাঁড়িয়ে থাকতে কোনো বোর ফিল না হয় সেই জন্যই এই ব্যবস্থা করে রাখা। এই যে আমরাও এখানে দাঁড়িয়ে দেখুন ওয়েট করছিলাম, কারণ ভেতরে তখন শ্যুট চলছিল, মানে ক্যামেরা অন ছিল। তো ক্যামেরা অন থাকার অবস্থায় তো ঢোকা যাবে না। দরজাটার মাঝখানে একটু খোলা হয়েছিল বলে ফাঁক ফকর দিয়ে দেখার চেষ্টাও করছিলাম। আফটার অল উই আর বেঙ্গল ইজিয়ার। এই দেখুন কথা বলতে বলতে সেটের ভেতর ঢুকেও পড়েছি। দেখুন জাজেসরা নিজেদের মধ্যে গানের ফাঁকে আলোচনায় ব্যস্ত যে কাকে আজকে এলিমিনেট করা হবে বা আদৌ এলিমিনেট করা হবে কিনা। আর এই দিকে আমাদের সূর্য মহাশয় ভিড় ঠেলে ফাঁক ফকর দিয়ে ঠিক ঢুকে পড়েছে জিৎ গাঙ্গুলির কাছ থেকে অটোগ্রাফ নেবে বলে। দেখা আমার জীবনের শেষ আশা নাচ শেখার। আমি আসছি। আমার মনে হয় না আপনার আসতে হবে। আমি মনে হবে বললে যে আমার মনে হয় না আপনার এসে কোনো লাভ হবে। হ্যাঁ, ওই দিন আমার কিছুটা সুযোগ হয়েছিল এই গুণী শিল্পীদের সাথে কথা বলার। এই পুরো ভিডিওটা আমার ফেসবুক পেজেই আপলোড করা আছে, এমনকি জি বাংলার পেজ থেকেও এই ভিডিওটা শেয়ার করা হয়েছে। আপনারা যারা যারা দেখেননি এখনও, তারা চাইলে দেখে নিতে পারেন। মাঝখানে আমাদের আবার ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়েছিল, আর সেটা ছিল 3টে করে ডিমের ডেভিল। আর ওই দিনকে বিশেষ অতিথি হিসেবে প্রিয়াঙ্কার বিক্রমও এসেছিল ওদের তার কাটা মুভিটার প্রমোশনের জন্য। আচ্ছা, এবার আমি দেখাবো যে ওকে পাগল ভক্ত কেন বলেছিলাম। করছে টেনশনে হাঁসফাঁস করছে, ওর নাকি গা হাত পা কাঁপছে। রিজু সাইনটা দেখা। রিজু ভাই 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 একটা দিকে
ঠিক আছে, দাঁড়াও, এক সেকেন্ড। প্রথমে এইদিকে যে গ্রুপে আছেন, এইদিকে গ্রুপে চলে আসুন। টানা 2 ঘন্টা বাইরে অপেক্ষা করার পর ও অবশেষে দেখা পেয়েছিল, আর ওর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ওর তখন কি ফিলিংসটা হচ্ছিল। শুটিংয়ের শেষে ওখানে ডিনারের ব্যবস্থাও ছিল, ডাল, সবজি, চিকেন সবই ছিল। আমি শুধু চিকেন আর রাইসই নিয়েছিলাম। ফেরার সময় আমাদের এনার্জি এতটুকুও কম ছিল না। গাড়িতে আমরা এরকমভাবেই আনন্দ করতে করতে বাড়ি ফিরেছিলাম। তো এই ছিল আমাদের পুরো সারেগামাপায়ের জার্নিটা। একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল এটা আমাদের কাছে। অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম। বুঝলাম যে টিভিতে যেটা খুব রঙিন মনে হয়, খুব সহজ মনে হয়, শুটিং করতে গেলে সেটা কিন্তু অতটাও সহজ নয়। এর থেকে অনেক বেশি এফোর্ট দিতে হয় এক একটা গানের পেছনে। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো করে মন দিয়ে দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। এখন আসি, টাটা।